জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েও ভুলে যাননি সাধারণ মানুষের কথা। চলমান স্টারবাকস কর্মীদের ধর্মঘটে এবার প্রকাশ্যে সমর্থন জানাতে এগিয়ে এলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং জোহরান মামদানি। কর্পোরেট হাউসের বিরুদ্ধে শ্রমিকদের ন্যায্য পাওনা এবং ভালো কাজের পরিবেশের দাবিতে এই সমর্থন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ঘটনাটি নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার। স্টারবাকস কর্মীরা ন্যায্য চুক্তি, কাজের পরিবেশের উন্নতি এবং ইউনিয়ন ভাঙার চেষ্টার প্রতিবাদে দেশব্যাপী যে রেড ক্যাপ বিদ্রোহ ধর্মঘট করছেন, সেখানেই এই দুই প্রভাবশালী রাজনৈতিক নেতা যোগ দেন। সোশ্যালিস্ট নেতা হিসেবে পরিচিত নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং প্রবীণ সিনেটর বার্নি স্যান্ডার্স হাতে প্লেকার্ড নিয়ে কর্মীদের সঙ্গে সংহতি জানান। স্যান্ডার্স ও মামদানি বক্তৃতায় শ্রমিকদের দাবিকে মর্যাদার দাবি বলে আখ্যায়িত করেন। স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ইউনিয়নের কর্মীরা অভিযোগ করছেন, স্টারবাকস কর্তৃপক্ষ তাদের সঙ্গে চুক্তির আলোচনায় বসতে রাজি হচ্ছে না। তারা কাজের সময় ও পর্যাপ্ত কর্মীর দাবিতে সোচ্চার। এর আগে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ ন্যায্য কর্মসপ্তাহ আইন লঙ্ঘন করা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। এর মধ্যে $35 মিলিয়ন বেশি ক্ষতিপূরণ হিসেবে 15,000-এরও বেশি কর্মীকে প্রদান করা হবে এবং বাকি অর্থ জরিমানা ও প্রশাসনিক খরচের জন্য। এই বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে স্টারবাকসের সম্মতি প্রমাণ করে কর্মীদের শিডিউল সংক্রান্ত অভিযোগগুলি গুরুতর ছিল। এই নিষ্পত্তিটি চলমান শ্রমিক ধর্মঘটকে আরও জোরদার করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।